হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জোনাকি ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। তো আমার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমরা কালনা স্টেশন থেকে ট্রেন ধরে চলে এসেছি হাওড়াতে। আর হাওড়া থেকে আমরা আজকে যাবো একটা দারুণ সুন্দর জায়গায় ঘুরতে। তোমরা কিন্তু ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছো যে আমি কোথায় এসেছি। তো চলো, ফার্স্টে আমরা হাওড়া স্টেশন থেকে একটা বাস ধরে তারপরে এখন আমরা চলে এসেছি। আমরা কিন্তু বাস থেকে নেমে চলে এসেছি একদম ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে। তো এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পাশে রয়েছে একটা থিয়েটার। তো আমরা থিয়েটারে এসেছি কিছুক্ষণ থিয়েটারে থাকার জন্য। আর এখানে যেহেতু অনেক গরম, তার জন্য ভাবলাম থিয়েটারে কিছুক্ষণ সময় কাটানো যাক, আর একটু রোদ্দুরটা কাটলে তারপরে আমরা ঘুরতে বেরোবো। তো থিয়েটারের ভেতরটা দেখতে পাচ্ছ কতটা ভিড়। আর এই যে এখন আমরা চলে এসেছি থিয়েটারের ভেতরে। এখানে কিন্তু একদম 3D মুভি দেখানো হয়। তো এবার আমরা যাচ্ছি মুভি দেখার জন্য। তো চলো ভেতরে গিয়ে বসি। তো এখানে আমরা বসে পড়েছি দুজন মিলে। আর এই যে মুভি কিন্তু স্টার্ট হয়ে গেছে। তো মুভিটা অনেকক্ষণ দেখলাম, অনেক বড় ছিল। যাই হোক, এখানে থেকে মুভি দেখে বেশ ভালোই লাগলো। যদি থিয়েটার থেকে মুভি শেষ করে বেরোতে না বেরোতেই দেখলাম থিয়েটারের পাশেই রয়েছে একটা চার্চ। তার জন্য আমরা দুজন চলে এসেছি চার্চটাকে ঘোরার জন্য। দেখতেই পাচ্ছ কত বড় চার্চ, আর চার্চটা খুবই সুন্দর। ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এখানে মনে হয় আজকে বিয়ে ছিল, তার জন্য অনেক বিয়ের কনেরাও ছিল। এই যে দেখতে পাচ্ছ হোয়াইট ড্রেস পরা, এরাই কিন্তু বিয়ে করে হোয়াইট ড্রেস পরে এখানে। তো তারপরে খেয়ে নিলাম কলকাতা স্পেশাল ফুচকা, সেটা ছিল খুবই টেস্টি, আর 20 টাকায় 5টা। তারপরে এখানে খাবার নিয়েছিলাম একটা পাশেই হোটেল থেকে, যেখানে লোকাল সবাই খায়। যেহেতু আমাদের খুব খিদে পেয়েছিল, তার জন্য ঝটপট করে নিয়েছিলাম খেতে। কিন্তু সত্যি কথা বলতে এখানকার খাবার দাবার আমার একটুও পছন্দ হয়নি। আর আমার হাজব্যান্ড তো দেখো কত মজা করে খাচ্ছে, কি আর বলবো। তো তারপরে কোনো রকম খাওয়া দাওয়া করে আমরা কিন্তু বেরিয়ে গেছি এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাওয়ার জন্য। আর ফাইনালি কিন্তু টিকিট কেটে এবার আমরা ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ। তোমরা কে কে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এসেছো কমেন্ট করে জানাবে, আর কারা কারা আসতে চাও সেটাও জানাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এখানে কিন্তু আমি প্রথমবার এসেছি, এর আগে কখনো আসিনি। এখান দিয়ে গেছি অনেক জায়গায় ঘুরতে, কিন্তু এর ভেতরে ঢুকে দেখা হয়নি যে কোথায় কি আছে। তো প্রথমবার আসলাম, ভীষণ ভালো লাগছে। তো চলো তোমাদেরকে পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ভালো মতো ঘুরে দেখাবো। ভিডিওটা শেষ অবধি দেখবে, আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো তোমাদের পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরে দেখাই। 1921 সালে রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে কলকাতা শহরের বুকে শ্বেত পাথরের ভিক্টোরিয়া মেমোরিয়াল তৈরি করেন তৎকালীন ব্রিটিশ সরকার। 1943 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কলকাতা শহরে জাপানি বোমা ও বিমানের হামলাও শুরু হয়। শ্বেত শুভ্র পাথরের ওপর চাঁদের আলো পড়ে দূর দূরান্ত থেকে ঝলমল করত এই স্থাপত্য। তখনই এই অন্যান্য স্থাপত্য রক্ষা করতে ব্রিটিশ সরকার নেয় এক অভিনব পদক্ষেপ। মাটি আর গোবর মিশিয়ে কালো রং তৈরি করা হয়, ঢেকে ফেলা হয় পুরো ভিক্টোরিয়া মেমোরিয়ালটাকে, যাতে রাতের অন্ধকারে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখা না যায়। তখন কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি তোলাও ছিল নিষিদ্ধ, যাতে জাপানি সেনাদের কাছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের খবর না পৌঁছায়। কেমন লাগলো তোমাদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলটা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বাইরেটা তো তোমাদের ঘুরে দেখালাম, এবার তোমাদের ভিক্টোরিয়া মেমোরিয়ালের গার্ডেনটা ঘুরিয়ে সরাসরি কিন্তু তোমাদেরকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে নিয়ে যাব। তো চলো এবার তোমাদের ভেতরে নিয়ে যাই। তো এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে, খুবই এক্সাইটেড ভেতরটা ঘুরে দেখার জন্য। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে বাইরে থেকে, আর ভেতর থেকে তো আরো বেশি সুন্দর লাগবে। তো
তো চলো যাওয়া যাক। আর ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখবে। এখানে কিন্তু আমার হাজব্যান্ড আবার ব্যাগ ক্যারি করছিল। কার কার হাজব্যান্ড ব্যাগ ক্যারি করে কমেন্ট করে জানাবে। আমার ব্যাগ আর ও ক্যারি করছে, কি আর বলবো, কেয়ারিং হাজব্যান্ড হলে এরকম একটু ক্যারি করে। এই দেখো এবার কিন্তু আমরা এখন চেকিং করি উঠে পড়েছি ওপরে। আর ওপর থেকে কিন্তু নিচটা বেশ সুন্দর লাগছিল। ভেতরে ঢুকেই কিন্তু আমরা দেখছিলাম কোথায় কি আছে। তো চলো তোমাদেরকেও ঘুরে দেখাই, ভিডিওটা শেষ অবধি দেখবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢুকে বাইরেটা তো তোমাদেরকে মানে প্রথম ঢুকেই যেই জায়গাগুলো সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার তোমাদের দেখাবো অন্য একটা সাইট। এটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে রয়েছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালটা অনেক বড়। তো পুরো ভিডিওটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে এটা কতটা জায়গা জুড়ে রয়েছে। আমরা কিন্তু তোমাদেরকে দেখালাম একদম ফার্স্ট ফ্লোরে, এটা কিন্তু অনেক বড়। তো এবার তোমাদের ওপরে গিয়েও দেখাবো। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্কিপ না করে শেষ অবধি দেখবে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের একদম ওপর থেকে নিচটা এত সুন্দর লাগছে দেখতে।
তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। আমার তো ভীষণ ভালো লেগেছে। যেহেতু আমাদের বাড়িটা একটু দূরে, তার জন্য আমরা বেশি রাত না করে তাড়াতাড়ি করে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা ঘুরে দেখার চেষ্টা করেছি। তবুও আমরা একদিনে শেষ করতে পারিনি ঘুরে, সমস্ত জায়গা ভালো মতো ঘোরা হয়নি। অন্য কোনো সময় যদি যাই তারপরে তোমাদেরকে বাদবাকিটা ঘুরে দেখাবো। তো এর ভেতরে যা যা আছে তার সম্বন্ধে আমার সেমন একটা জানা নেই। যা যা জানা ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি কিছু জানা থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, আমার কিন্তু ভীষণ ভালো লাগবে। আমার কিন্তু এইসব সম্বন্ধে জানা এবং শুনতে একদম ভীষণ ভালো লাগে, কি আর বলবো। তো চলো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখা হবে আবারও একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সকলে আমাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে। লাভ ইউ অল।